আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ইনফিনিক্স কিন্তু বাংলাদেশের মার্কেটে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে, নোট 12 প্রো। হ্যাঁ, নোট 12 সিরিজের আরও বেশ কিছু স্মার্টফোন কিন্তু বর্তমান মার্কেটে রয়েছে। সো এবার তারা প্রো লঞ্চ করেছে। আজ আমরা আলোচনা করব স্মার্টফোনটির ভালো এবং খারাপ দিক নিয়ে, স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, সকল কিছু থাকবে আজকের ভিডিওতে। প্রাইসের কথা বলতে গেলে এই স্মার্টফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 26,499 টাকা। সো ভিউয়ার্স, কথা আর বাড়াবো না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। এই স্মার্টফোনটির প্রাইস যেহেতু 26,499 টাকা, এই প্রাইস থেকে আরও 1500 টাকার বিশাল ডিসকাউন্ট পেতে যোগাযোগ করতে পারেন বিসমিল্লাহ ইনফিনিক্স পয়েন্টে। তাদের কাছ থেকেই এই বিশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া থাকবে। ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আমরা কী কী পাচ্ছি। রয়েছে একটি সিলিকন ব্যাক কভার, পাচ্ছেন সিম ইজেক্টর পিন, একটি ইউজার ম্যানুয়াল গাইড, পাচ্ছেন একটি টাইপ এ টু টাইপ সি ক্যাবেল এবং 33 ওয়াটের একটি অ্যাডাপ্টার এবং সর্বশেষ ইনফিনিক্স নোট 12 প্রো স্মার্টফোনটি। ভিউয়ার্স, আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারের তৈরি স্মার্টফোন। তবে এই স্মার্টফোনটি ব্যাক প্যানেলটি পুরোপুরি ফ্ল্যাট করার ফলে দেখতেও কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে এবং এখানে ইউজ করা হয়েছে ম্যাট ডিজাইন, যার কারণে স্মার্টফোনটিতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না। রাইট প্যানেলে পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম লকার। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে অ্যাকুরেসি, সত্যি টাচ করার সাথে সাথে স্মার্টফোনটি কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এছাড়াও রয়েছে ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, নিচের দিকে পাচ্ছেন 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। এবং হ্যাঁ, এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টিরিও স্পিকার। হাইরেস অডিও ইউজ করার ফলে স্মার্টফোনটির যে সাউন্ড কোয়ালিটি সত্যি অসাধারণ ছিল। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে ইউ নচ ডিসপ্লে। তবে এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে যে ইউ নচ ডিসপ্লে ইউজ করা হয়েছে, সত্যি এই প্রাইস পয়েন্টে আমরা তা আশা করি না। এখানে একটি পাঞ্চল ডিসপ্লে ইউজ করলে কিন্তু বেটার হতো। ডিসপ্লের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার ফলে স্মার্টফোনটির যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দুর্দান্ত পাবেন। এবং এই স্মার্টফোনটি আমি ইনডোর আউটডোর দুই জায়গায় ইউজ করে দেখেছি, কোনো প্রকার প্রবলেম পাইনি স্মার্টফোনটি ব্রাইটনেস জনিত কোনো ইস্যু নিয়ে। তবে স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 60 হার্জের রেগুলার রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে, যার ফলে যদি এই প্রাইস পয়েন্টে আমি কথা বলি, সেই ক্ষেত্রে অন্তত 90 হার্জ ইউজ করতে পারতো, তাহলে কিন্তু বেটার হতো। তবে আমরা কিন্তু ইনফিনিক্সের এর আগের ফোন, মানে এর থেকেও আরও কম বাজেটে 120 হার্জের ডিসপ্লে দেখতে পাচ্ছি। বাট এই প্রাইস পয়েন্টে এসে 90 হার্জ দেওয়া খুবই প্রয়োজন ছিল এবং ডিসপ্লেটি পাঞ্চল হলে বেটার হতো। তবে অনেকে আছেন শুধুমাত্র এই বিষয়টির জন্য এই স্মার্টফোনটিকে ইগনোর করতে পারে। পারফরমেন্স, একটি স্মার্টফোনের মূল বিষয় হচ্ছে স্মার্টফোনটির পারফরমেন্স। স্মার্টফোনটিতে আপনারা পাবেন 8 জিবি র্যাম, সাথে রয়েছে আরও 5 জিবি এক্সটেন্ডেড র্যাম। এছাড়াও আপনি পাচ্ছেন 256 জিবি ইন্টারনাল স্টোরেজ বা রম। যদি র্যাম ম্যানেজমেন্টের কথা বলি, স্মার্টফোনটিতে আমি বেশ কিছু অ্যাপ, মানে 10 থেকে 15টি অ্যাপ একসাথে সোয়াইপ করে করে ইউজ করে দেখেছি, কোনো প্রকার প্রবলেম কিন্তু স্মার্টফোনটিতে পাইনি। কোনো ল্যাগ স্টার্টারিং আমার চোখে পড়েনি আপাতত। পরবর্তীতে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন কেমন হচ্ছে বা কেমন চলছে সব কিছুই নেক্সট কিছু রিভিউতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যদি প্রসেসরের কথা বলি, এই স্মার্টফোনটিতে থাকছে মিডিয়াটেকের হিলিও Z99, যা একটি মিড লেভেল বাজেটের গেমিং প্রসেসর। হ্যাঁ, মিড গেমিং প্রসেসর যেটাকে বলা হয়। যদি স্মার্টফোনটির গেমিং নিয়ে একটু পার্সোনালি কথা বলি, এই স্মার্টফোনটিতে যে জিপিইউ রয়েছে সেটা কিন্তু পূর্বের হিলিও Z96-এর যে জিপিইউ ইউজ করা হয়েছিল সেটার সাথে মিলে যাচ্ছে। সো গেমিং পারফরমেন্স আপনারা অলমোস্ট হিলিও Z96-এর যে গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছেন এটা থেকেও সেম গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। যদি আপনি ফ্রি ফায়ার খেলেন, পাবজি লাইট খেলেন, আশফাল 9 খেলেন, সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না। তবে কল অফ ডিউটিতে আপনারা মোটামুটি 1 ঘন্টা খুব ইজিলি ইউজ করতে পারবেন। লং টাইম খেলার ক্ষেত্রে বেশ কিছু ল্যাগ ফ্রেম ড্রপ দেখতে পাবেন। তবে যারা পাবজি খেলবেন এবং এই বাজেটে পাবজি খেলার জন্য স্মার্টফোন পারচেস করতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, এই স্মার্টফোনটি আপনি পাবজির ক্ষেত্রে এতটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। কেননা বর্তমানে যদি পাবজি থেকে বেটার এক্সপিরিয়েন্স চান, আপনার বাজেট নিয়ে যেতে হবে 30 থেকে 40 হাজার টাকার মধ্যে। তাহলে একটি বেটার গেমিং প্রসেসরের সাথে বেটার একটি গেমিং ফোন আপনি
পেয়ে যেতে পারেন। বাট আপনারা যারা মডারেটের ইউজার আছেন, নর্মাল ইউজ করেন, স্মার্টফোনটিতে ডে টু ডে লাইফের যে কাজগুলো আছে, অফিসিয়াল কাজগুলো আছে, সেগুলো চালিয়ে নিতে চান, এই স্মার্টফোনটিতে কিন্তু খুব ইজিলি সেগুলোকে রান করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়াই। হেভি মাল্টিটাচ করেও দেখেছি, কোনো প্রকার সমস্যা পাইনি। বেশ পুশ করেও দেখেছি, কোনো প্রকার ল্যাগ, ফ্রেম ড্রপ এই স্মার্টফোনটি ইউজের ক্ষেত্রে কিন্তু পাইনি। তবে এই স্মার্টফোনটিতে যদি 90 হার্টজ হতো তাহলে কিন্তু এটার স্মুথনেস আরও বেটার ফিল করতাম। বাট যদি আমরা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী বলি, এখানে যে প্রসেসর দেওয়া হয়েছে সত্যি অসাধারণ ছিল, এটা আমি ঠিকঠাক বলেই মনে হচ্ছে। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে এবং এটার মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, রয়েছে একটি 2 মেগাপিক্সেলের সেন্সর এবং একটি QVGA সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 16 মেগাপিক্সেল। এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে আপনারা ভিডিওর ক্ষেত্রে হাইস্ট 2K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080-তে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও স্মার্টফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এটার রিয়ার ক্যামেরা সত্যি অসাধারণ ছিল এবং নাইট মোডে গিয়ে বেশ ভালো একটা রেজাল্ট দেখতে পাচ্ছি ইন দিস বাজেট সেগমেন্ট, মানে এই বাজেট সেগমেন্টের মধ্যে। এবং স্মার্টফোনটির বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি, অবশ্যই দেখবেন। এবং এই ফাঁকে এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেনি, লাইক করবেন, কমেন্ট করবেন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকতে ভুলবেন না। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য এখানে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদি আমি চার্জ ব্যাকআপের কথা বলি, এখানে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা চিপসেট ইউজ করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ সত্যি দুর্দান্ত ছিল। আমি নর্মাল ইউজ করেছি, আমার কাছে অনায়াসে 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ আমি দেখতে পেয়েছি। এবং যদি হেভি ইউজ করেন, আমি ধারণা করছি 1 দিনের মতো চার্জ ব্যাকআপ স্মার্টফোনটি দিতে আপনাকে সক্ষম হবে। ভিউয়ার্স, 26,499 টাকায় এই স্মার্টফোনটিকে বিবেচনা করলে আমি প্রথমেই বলতে চাই এই নোট 12 সিরিজের আরও একটি স্মার্টফোন রয়েছে, যেটা হচ্ছে নোট 12 2023, যার বর্তমান প্রাইস হচ্ছে 19,999 টাকা। অফার করছে 8GB র্যাম, 128GB রম। ওই স্মার্টফোনটিতে ক্যামেরা আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। যদি আমি এই স্মার্টফোনটির সাথে ওই স্মার্টফোনটিকে তুলনা করি, দুটি স্মার্টফোনের মধ্যে প্রাইসের দিক থেকে অলমোস্ট 6,500 টাকা ডিফারেন্স পাবেন। বাট এই স্মার্টফোনটিকে শুধুমাত্র দুটি জিনিস বেশি দেওয়া হয়েছে, এক হচ্ছে স্মার্টফোনটির রম এবং দ্বিতীয়ত হচ্ছে স্মার্টফোনটির ক্যামেরা। শুধুমাত্র এই দুটি বিষয়কে বাড়িয়ে দিয়ে কেন 6,500 টাকা বাড়ানো হলো সেটাই আমি বুঝতে পারছি না। আপনার কাছে কি মনে হচ্ছে এবং আপনি পারচেস করলে কোন স্মার্টফোনটি পারচেস করবেন? বাট যদি 26,499 টাকায় এই স্মার্টফোনটিকে অন্য সকল স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে যাই, সত্যি এই স্মার্টফোনটি মোটামুটি ভ্যালু ফর মানি। তবে সব কিছু নয়, এখানে কিছু ড্রব্যাকসও রয়েছে। যাই হোক, আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি কি স্মার্টফোনটি পারচেস করতে চান? অথবা এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি মনে হচ্ছে কমেন্টে কমেন্ট করে জানাবেন। আমি এটাকে অ্যাভারেজ তালিকায় রাখছি। সো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।